শুভেন্দু এই কাজটা করলো, এটা স্বস্তিকর কাজ না। কারণ এই শুরুটা যখন ভালো হয় কি মন্দ হয় এটা দেখা যায় বাকি সময়টা কেমন যাবে। ঢাকা কাজ করে দিল্লির সাথে। দিল্লিকে বলবে এবং দিল্লির সাথে আলোচনা বোঝাপড়া করে এই সীমান্ত সব ধরনের দ্বিপাক্ষিক ইস্যুগুলো হবে। বলছিলাম পশ্চিমবঙ্গে শুভেন্দু ও কাঁটাতারের বেড়া বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই, যেহেতু আমাদের সাথে একজন সাংবাদিক আছে, তিনি দীর্ঘদিন কূটনীতিক বিষয়গুলো নিয়ে রিপোর্ট করেছেন, প্রতিবেদন করেছেন, এবং সেই সাথে ডিকেবের একজন সেই সংগঠনের সম্ভবত সভাপতিও আপনি ছিলেন। যদি মাইনুল আলম আপনাকে একটু জানতে চাই, আসলে পশ্চিমবঙ্গে যদি বলি বিজেপি দীর্ঘদিন পর ক্ষমতায় আসার পর যদি যিনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতা আসাটা বড় কথা না, যিনি ক্ষমতায় এসেছেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, বিভিন্ন সময়ে তার বক্তব্যগুলো বা বিষোদগারগুলো বাংলাদেশকে নিয়ে বেশ সামনে এসেছে, বাংলাদেশের মানুষ সেগুলোকে নিয়ে আবার প্রতিবাদও করেছে বিভিন্ন সময়। তো এখন যে ক্ষমতায় আসলো বিজেপি, এই ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? যদিও এরই মধ্যে কাঁটাতারের বেড়ার কথা আসছে, আবার 8ই মে সীমান্ত দুজন হত্যাও হয়েছে, দুই যুবককে হত্যাও করেছে বিএসএফ। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, ওখানকার নির্বাচনে ভোটে হয়েছেন, এটা অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যেহেতু বাংলাদেশের সীমান্ত সন্নিহিত এই রাজ্য এবং বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গ, ঢাকা কলকাতা একটা নিবিড় যোগাযোগ, একটা সাংস্কৃতিক যোগাযোগের যে মিল রয়েছে, এই প্রেক্ষাপটে 15 বছর পর, 15 বছর মমতা ব্যানার্জি ছিল একটা ধারায় ছিল এবং কেন্দ্রে ছিল বিজেপি সরকার, এবং বিজেপি সরকার কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি। এটা একটা তাদের বলবেন স্বস্তিকর কিংবা তাদের জন্য ভালো। কিন্তু আমি আপনার যে প্রসঙ্গটা উত্থাপন করলেন যে কাঁটাতারের বেড়ার জন্য নির্দেশ দিয়েছে 45 দিনের মধ্যে, এটা রাজ্যের সিদ্ধান্ত। রাজ্যের আবার সিদ্ধান্ত যদি বলি, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভোট পেয়েছেন, তিনিও কম ভোট পাননি, কিন্তু 2,60,00,000, যদিও পেয়েছে 2,92,00,000। তার মানে ওই অংশটা তো মধ্যে একটু স্বস্তি আছে কিনা? না, ওইটা তো জয় পরাজয়। এটা হচ্ছে যে মমতা পাওয়ারে ছিল, ক্ষমতায় ছিল, হেরে গেছে, ক্ষমতাচ্যুত হয়েছে। তিনি তো ক্ষমতা ছাড়তে চাননি। চাননি, এটা তার কিছু অভিযোগ ছিল ভোটের প্রক্রিয়া নিয়ে, ভোটের কিছু বিষয় নিয়ে, এবং এই রাষ্ট্রপতি সেটা রাজ্য সরকার ভেঙে দিয়ে রাজ্য বিধানসভা বিলুপ্ত করে নতুন সরকার শপথ নিয়েছে। এটা রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া, আমি কোনো মন্তব্য, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের যে কনসার্ন, বাংলাদেশ ভারত 4120 কিলোমিটার যে সীমান্ত, বৃহৎ সীমান্ত, পৃথিবীর বৃহৎ সীমান্ত, এবং এই সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের আলোচনা কিংবা মেকানিজম, দুই দেশের পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে যে কোনো পদক্ষেপ নেওয়া হয়। হুট করে নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই প্রথম মন্ত্রিসভায় শুভেন্দু এই কাজটা করলো, এটা স্বস্তিকর কাজ না। কারণ এই শুরুটা যখন ভালো হয় কি মন্দ হয় এটা দেখা যায় বাকি সময়টা কেমন যাবে। বাংলাদেশ সরকার খুব পর্যবেক্ষণ করছে। আমি মনে করি কূটনৈতিক দিকটা আমি কাজ করেছি, রিপন ভাই আরও অভিজ্ঞ মানুষ, ওনার অভিজ্ঞতা এবং ওনার প্রজ্ঞা আছে। এবং ঢাকা যে কাজ করে পশ্চিমবঙ্গের সাথে করবে না, পশ্চিমবঙ্গের সরকারের সাথেও করবে না, কলকাতার সাথেও করবে না। ঢাকা কাজ করে দিল্লির সাথে, দিল্লিকে বলবে এবং দিল্লির সাথে আলোচনা বোঝাপড়া করে এই সীমান্ত সব ধরনের দ্বিপাক্ষিক ইস্যুগুলো হবে। সীমান্তের ইস্যুতে আপনি যেটা বলছেন রাজ্যের সাথে হয় না, কিন্তু আমরা দেখলাম তিস্তা চুক্তি নিয়ে তো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। হ্যাঁ, আমি আসছি আপনার কাছে আসছি। তিস্তা একটা ইস্যু, কিংবা আমাদের অন্যান্য নদীর হিস্সাগুলো একটা ইস্যু। এখন যে কথা বলছিলাম, উনি এসে এই কাজটি করলেন, এবং আমাদের সীমান্ত কি এত বৃহৎ সীমান্ত, এখানে বাণিজ্য আছে, সীমান্তের নিরাপত্তা আছে। একতরফাভাবে গুলিবর্ষণ হয়েছে গত বহু দশক ধরে, 20 বছর 15 বছর ধরে, এবং বারবার দিল্লি ঢাকাকে বলেছে যে জিরোতে সীমান্ত হত্যা শূন্যতে নামিয়ে আনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে তিস্তার কথা বললেন, তিস্তা কেন্দ্রীয় সরকার দিতে চেয়েছে, মোদী সরকার করতে চেয়েছে, এবং তাদের নিয়ম কিংবা সংবিধান অনুযায়ী বিদেশের সাথে চুক্তি করতে হলে একটা রাজ্যের, সংশ্লিষ্ট রাজ্যের মতামত দরকার, ইতিবাচক সিদ্ধান্ত দরকার, সম্মতি দরকার, এই জন্য দিতে পারেনি। এখন আমি বলবো মোদির একটা বিরাট সুযোগ আছে। নরেন্দ্র মোদী যেটা বলে আসছিল এতদিন যে তিস্তা দিতে পারছি না মমতার বিরোধিতার কারণে, এখন এটা আসবে। আর সীমান্ত বিষয়টা অবশ্যই স্পর্শকাতর, এবং যে 8 তারিখে দুজনের কথা বললেন, দুজন হত্যা হয়েছে বাংলাদেশের 2 নাগরিককে, এটা অবশ্যই প্রতিকার করা উচিত। এবং সীমান্তে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তে পাহারা, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, ফেন্সিং দেওয়া, এগুলো দু দেশের একটা প্ল্যাটফর্ম আছে, যৌথ সীমান্ত ব্যবস্থাপনা একটা মেকানিজম আছে, সেটাকে কার্যকর করা যায়।
তা আমি নিশ্চিত যে বাংলাদেশের নতুন সরকার এই 3 মাসও হয়নি, ঢাকা দিল্লি যখন আলোচনাগুলো হবে মন্ত্রী পর্যায়ে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, পররাষ্ট্রমন্ত্রী কিংবা শীর্ষ পর্যায়ে, তখন এই বিষয়গুলো একটা সমাধানের দিকে যাবে এবং একটা বোঝাপড়ার মাধ্যমে অগ্রসর হবে।